You are welcome to my channel Grammar School 26. যারা ইংরেজি শুরু থেকে বুঝে বুঝে শিখতে চাই তাদের জন্য এই ভিডিও দেখার পর তোমরা নিজেরাই ইংরেজি ইচ্ছেমতো বলতে পারবে, লিখতে পারবে। লেটস স্টার্ট। আমি তার সাথে কথা বলি। ইংরেজি হবে I talk to him or her। যদি ছেলে হয় তাহলে হিম, আর যদি মেয়ে হয় তাহলে হার। টক টু হিম অর হার। তিনি মাছ বিক্রি করেন। হি সেলস ফিশ। এখানে যদি বলা হয় তিনি বাজারে মাছ বিক্রি করেন, তখন হবে হি সেলস ফিশ ইন দ্য মার্কেট। মেঘের আড়ালে চাঁদ লুকায়। দ্য মুন হাইডস বিহাইন্ড দ্য ক্লাউডস। হাইড মানে লুকানো। আমরা খোশ গল্প করি। ওই গসিপ। গসিপ মানে খোশ গল্প করা। তারা মাঠে গরু চড়ায়। দে গ্রেজ কাউজ ইন দ্য ফিল্ড। গ্রেজ মানে চড়ানো বা চড়া। তোমরা টেলিভিশন দেখো। ইউ ওয়াচ টেলিভিশন। ওয়াচ মানে দেখা। চলমান কোনো কিছু দেখার সময় সি বসে না, ওয়াচ বসে। আমরা এই কথাগুলিকে অন্যভাবে বলি, যেমন আমি তার সাথে কথা বলিতেছি। I am talking to him or her। এটা প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমরা সব কথা শুধু প্রেজেন্ট ইনডেফিনিটে বলি না, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলি। তিনি মাছ বিক্রি করিতেছেন। হি ইজ সেলিং ফিশ। মেঘের আড়ালে চাঁদ লুকাইতেছে। দ্য মুন ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস। আমরা খোশ গল্প করিতেছি। উই আর গসিপিং। তারা মাঠে গরু চড়াইতেছে। দে আর গ্রেজিং কাউজ ইন দ্য ফিল্ড। তোমরা টেলিভিশন দেখিতেছ। ইউ আর ওয়াচিং টেলিভিশন। দেখো, কন্টিনিউয়াস করার সময় সাবজেক্টের পরে এম ইজ আর বসেছে। সাবজেক্ট যদি আই হয় এম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, যে কোনো নাম এবং ইট হলে ইজ বসে। এছাড়া সবার সাথে আর বসে, অর্থাৎ সাবজেক্টটা যদি উই, ইউ, দে এবং যে কোনো প্লুরাল নাম হয় তাহলে পরে আর হবে। এবার আমরা এই টেন্সের নেগেটিভ শিখব। আমি তার সাথে কথা বলছি না বা বলিতেছি না। আই এম নট টকিং টু হিম অর হার। তিনি মাছ বিক্রি করিতেছেন না। হি ইজ নট সেলিং ফিশ। মেঘের আড়ালে চাঁদ লুকাইতেছে না। দি মুন ইজ নট হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস। আমরা খোশ গল্প করিতেছি না। উই আর নট গসিপিং। তারা মাঠে গরু চড়াইতেছে না। দে আর নট গ্রেজিং কাউজ ইন দ্য ফিল্ড। তোমরা টেলিভিশন দেখিতেছ না। ইউ আর নট ওয়াচিং টেলিভিশন। তাহলে দেখো, নেগেটিভ করার সময় এম ইজ আর এর পরে শুধু নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার আমরা এই বাক্যগুলির ইন্টারগেটিভ করব। আমি কি তার সাথে কথা বলিতেছি? এম আই টকিং টু হিম অর হার? তিনি কি মাছ বিক্রি করিতেছেন? ইজ হি সেলিং ফিশ? মেঘের আড়ালে কি চাঁদ লুকাইতেছে? ইজ দ্য মুন হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউডস? আমরা কি খোশ গল্প করিতেছি? আর উই গসিপিং? তারা কি মাঠে গরু চড়াতেছে? আর দে গ্রেজিং কাউজ ইন দ্য ফিল্ড? তোমরা কি টেলিভিশন দেখিতেছ? আর ইউ ওয়াচিং টেলিভিশন? এখন দেখো, ইন্টারগেটিভ করার সময় শুধু এই হেল্পিং ভার্বগুলিকে সাবজেক্টের পূর্বে বসালে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এখন আমরা আরও কিছু বাক্য শিখব যেগুলো না শিখলেই নয়। যেমন, আমি উপন্যাস পড়িতেছি। তারা জমি চাষ করতেছে। সে ইংরেজি শিখতেছে। জন গরু চড়াচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে। এগুলির ইংরেজি হবে I am reading a novel. They are plowing the land. He or she is learning English. John is grazing cows. It's raining now. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা সবসময় এইরকম কথা বলি না। আমাদের এই কথাগুলিকেই এভাবে বলতে হয়। আমি 2 দিন ধরে উপন্যাস পড়িতেছি। I have been reading a novel for 2 days. তারা 3 ঘন্টা যাবৎ জমি চাষ করতেছে বা করিতেছে। They have been plowing the land for 3 hours. সে 4 বছর যাবৎ ইংরেজি শিখতেছে। He has been learning English for 4 years. জন সকাল থেকে গরু চড়াচ্ছে। John has been grazing cows since morning.
সোমবার হতে বা সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। এই ধরনের কথা কিন্তু আমরা খুব বলি। যেমন সে 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। তো এইটা হলো প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস, আর এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটার মধ্যে একটা পার্থক্য হলো, এখানে দেখো সময়ের উল্লেখ নাই, আর এখানে সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ না থাকলে সিম্পল কন্টিনিউয়াস, তখন সাবজেক্টের পরে এম, ইজ, আর। আর যখন সময়ের উল্লেখ থাকবে তখন সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। এবং কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এটা তোমরা মনে রাখবা। পার্থক্য শুধু হেল্পিং ভার্বের। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, যে কোনো নাম, ইট ইত্যাদি হয় তখন হ্যাজ বিন বসবে। আর এছাড়া আই, উই, ইউ, দে এদের সাথে হ্যাভ বিন বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্যগুলি আমরা কিভাবে সাজাবো। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু বাক্য এখানে দেওয়া হলো। তোমরা এই বাক্যগুলির ট্রান্সলেশন করবা নিজেরা এবং আমাকে দেখাবা। আমি সেটা দেখে দেব তোমাদের এগুলি সঠিক হয়েছে কিনা। এটা হলো ইংরেজি শেখার বেস্ট ওয়ে। এভাবে তোমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবা ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।